আসসালামু আলাইকুম এভরিওয়ান। নওশাজানের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। গত সপ্তাহে নরসিংদীর মাধবপুরে আমি গিয়েছিলাম একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে। তো সেদিনে সারাদিনে কী হলো, বিশেষ করে গাউসিয়া বাজারের যে হাল চিত্র আমি দেখেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সকাল 9টা বাজে আমি বাসা থেকে বের হই। আমার বাসা যেহেতু জুরাইন, আমি অটো নিয়ে মিধাবাড়ি চলে যাই। ওখান থেকে গাউসিয়া পরিবহনে সরাসরি গাউসিয়া যাওয়া যাবে। ভাড়া নিয়েছিল 40 টাকা। আমি শনিরাকড়া থেকে ইচ্ছে করলে ডিরেক্ট নরসিংদীর বাসে যেতে পারতাম, তবে একটু এই রুটটা চুজ করলে জ্যামে পড়তাম। তাই যেহেতু আমি ইন্টারভিউ দিতে যাব আর ইন্টারভিউ ছিল সকাল 11টা থেকে, তাই টাইম ম্যানেজমেন্টটা জরুরি ছিল আর কি। তাছাড়া আরেকটা যে ব্যাপার ছিল, আমার জুতাটা বেশ পুরনো ছিল। জুতোটা চেঞ্জ করব বলে গাউসিয়া বাজারেই নামি। তো গাউসিয়া বাজারে নামার পরে মাত্র 320 টাকার বিনিময়ে আমি একজোড়া নতুন জুতা নিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের নতুন করে আবারও বলে রাখি, সস্তার কিন্তু 3 অবস্থা। 3 দিনের মাথায় জুতা বৃষ্টির পানিতে ভিজে যেতেই আমার জুতা খুলে যায়। তাই কম দামি অন্য কিছু ব্যবহার করলেও প্লিজ আপনারা জুতা ব্যবহার করবেন না, বা আমি যেটা মনে করি জুতা ব্যবহার করা একদমই উচিত না। ভাই, এই মার্কেটের মধ্যে জুতার দোকান নাই? দোতলা তো। জুতার দোকানগুলো কোন দিকে? জুতার দোকান এটা কি অন্য কালার আছে? ব্ল্যাক
ব্ল্যাকের মধ্যে না না বলতেছি এইটা অন্য কালার হবে না। আচ্ছা, আমার জুতো অলরেডি কেনা শেষ। এখন আমি আসলে দোতলাতে যে মার্কেটটাতে আছে এখান থেকে আবার নিচে নামবো। নিচে নেমে এই গাউসিয়া বাজারকে দেখবেন, বিশাল বড় ফ্লাইওভার আছে, যে ফ্লাইওভারের একদম নিচ থেকে 4 রাস্তার মোড় আর কি, যেটা 4 রাস্তা থেকে ডিরেক্ট সোজাসুজি যে বাসগুলো থাকবে, আপনি নরসিংদীর অনেক বাসই পাবেন। তো ওখানে কিছু বাস ছিল একদম দাঁড়ানো, ছোট ছোট নীল বাসগুলা। বাস কি পরিবহন অ্যাকচুয়ালি ওটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। তো ওইগুলোতে আমি মাত্র 20 টাকায় চলে। এইগুলা কার, কত করে ভাই এগুলা? এইগুলা কত করে? 100 করে হয় না? 100 করে যেটাই হোক, 100 করে হলে দেন, একটা নিয়ে যাই। এটাই সুন্দর আছে, এটাই নিব। হ্যাঁ না ভাই, 100 টাকা দিই। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। না একটা, এটা আমি মূলত চলে আসছি এখানে। এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম বলতে পারেন। এখানেই অপেক্ষা করছিলাম ইন্টারভিউর জন্য, এখনও কল আসেনি। ইন্টারভিউ শেষ করে বের হলাম। তো এটা মূলত ফ্যাক্টরির ভিতরটা, খুব সুন্দর একটা পরিবেশ ছিল, বিশাল এরিয়াই বলতে পারেন। এখন লাঞ্চ বিরতির সময় সম্ভবত শ্রমিকরা বাইরে বের হচ্ছিল দুপুরের খাওয়ার জন্য। আমি সামান্য কিছু অংশের ভিডিও করতে পারছিলাম। আসলে নতুন একটা জায়গায় এভাবে তো আপনাদের পারমিশন ছাড়া ভিডিও করাটাও উচিত না। তারপরেও মন মানছিল না, ক্যামেরাটা জাস্ট ধরেছিলাম। ভীষণ রোদ ছিল সেদিন, অবশ্য দেখতেই পাচ্ছেন অনেকেই ছাতা ব্যবহার করছে। আকাশটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপর আমি যেটা করলাম, ফ্যাক্টরির ওখান থেকে বাসে উঠে করে আবার গাউসিয়া বাজার নামলাম। তো গাউসিয়া বাজার এসে এখানকার যে প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কাঁচা বাজারের পণ্যগুলো এবং অন্যান্য যে দ্রব্য সামগ্রী দেখছিলাম, দেখে আসলে চোখ জুড়ায় যাচ্ছিল। মনে হচ্ছিল যে সাপ্তাহিক কোনো হাটের দিন, কিন্তু আসলে তা না। এখানে নাকি সপ্তাহের প্রতিদিনই, শুধুমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিনই সাপ্তাহিক এরকম ভিড় থাকে হাটের মতোই, এবং লোকজন প্রচুর আনাগোনা থাকে। এটা হচ্ছে আপনার গাউসিয়া বাজারের নিচতলাটা, যেখানে আপনার কাঁচা মাছ, মাংস, মুদি দোকান, এগুলা সব কিছু দেখলাম পাওয়া যায়। ডিম, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবই এখানে আপনি একটা জায়গার মধ্যেই পাবেন। বিভিন্ন জায়গা থেকে আপনাকে নিতে হবে না, একটা জায়গা থেকেই আপনি সব ধরনের সার্ভিস পাবেন। মাছওয়ালারা বিভিন্ন মাছ নিয়ে বসেছিল, শুটকি মাছ, তারপরে অন্যান্য একদম তরতাজা মাছগুলো ছিল। বিশেষ করে যে পাঙ্গাস মাছগুলো তো লাফালাফি করতেছিল। মাছের বাজারে ঢুকলে আসলে একটু খুব আনইজি লাগে। তারপরে নিচতলা, এরকম পরিবেশের মধ্যেই লোকজন সারাদিন বেচা কেনা করে। ওনাদের জীবনটাও আসলে আমি বলবো একটু লোকমহর্ষকই বলতে পারেন, করুণই বলতে পারেন। আমার কাছে বিষয়টা করুণ লাগছে। উপরে দেখেন রডগুলা কীভাবে বিচ্ছিন্ন অবস্থায় আছে,
একদম একটা ঘিঞ্জি পরিবেশ। এভাবেই ওনারা দিনের পর দিন, মাসের পর মাস, এটাই ওনাদের পেশা। ওনারা এই পেশাটাকেই বেছে নিয়েছে, এভাবেই চলছে। তো আমি শুধুমাত্র আপনাদেরকেও এই পরিবেশটা দেখানোর জন্য, সবাই আমরা অনেকেই কম বেশি এটার সাথে মানে কাঁচা বাজারগুলো মূলত এরকম নিচতলায়, বিশেষ করে মাছের বাজার হয়। আগেও আপনাদেরকে চিটাগাং রোডের যে ভিডিও দেখেছিলাম ওখানে এরকমই ছিল। তো এখানে আপনার মূলত সব জায়গাকারই এইরকম এক পরিবেশের মধ্যেই কাঁচা বাজারগুলা, কাঁচা বাজার না মানে মাছের বাজারটা এবং অন্যান্য যে গ্রোসারি আইটেমগুলা এখানে আপনারা এখান থেকেই পাবেন। এগুলো তো পিস করে কেটে দিতে হবে না? এগুলা ঘি কোথাকার? আপনাদের নিজেদের বানানো? এটাতে কত গ্রাম আছে জানি? 120 টাকা দাম। দেখো দেখো বাবা কিনে
মা বুড়ে দিয়ে দিতাম না আমি একশো সুতিগুলো কত করে? মা বুড়েটা মা বুড়ে হ্যাঁ সুতিগুলো কত? কটা একটাই কোন একটা আমি 40 টাকা হ্যাঁ 5 হাজার দিয়ে আমার মেরে না 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 একদম পাতলা কাপড়। একশো দিতাম